আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আবিদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র পানি থেকে বিদ্যুৎ তৈরি করা যায়। আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। সো পানি থেকে বিদ্যুৎ তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করব ওয়ান টাইম কাপ, আর আমাদের বাসাবাড়িতে যে কারেন্টের তার ব্যবহার করি সেটা লাগবে, আর এর সাথে লাগবে কিছু জিআই তার। সো প্রথমেই আমি যেটা করব, এই তার থেকে এর ভিতরের তামার তারটা বের করে ফেলব। সো আমি ভিতর থেকে তামার তারটা বের করে নিয়েছি, আপনারা দেখছেন। সো এখন আমি যেটা করব, আমি এই তারটাকে কেটে ফেলব। এখন আমি এই জিআই তার থেকেও কিছু তার টুকরো করে কেটে নিচ্ছি। সো আমি এখানে মোট 4টা তামার তার এবং 4টা জিআই তার নিয়ে নিলাম। এখন একটা তামার তার এবং একটা জিআই তার আমি এভাবে সংযুক্ত করে দিব। আর এইভাবে আমি আরো 3টা তার সংযুক্ত করে নিচ্ছি। আর আউটপুট নেওয়ার জন্য আমি এই 2টা তার ব্যবহার করব। এই 2টা তার আমি একটু বাঁকা করে রেখে দিচ্ছি। প্রথম ধাপে আমি 4টা সেল তৈরি করব, তাই 4টা সেল তৈরি করার জন্য এখানে আমি 4টা ওয়ান টাইম কাপ নিয়ে নিব। আর এই 4টা কাপের মধ্যে আমি সরাসরি বাসার কল থেকে নেওয়া পানি ঢেলে দিচ্ছি। আর এখানে আমি সেলগুলোকে সিরিজে কানেক্ট করার জন্য এই কানেক্টরটা ব্যবহার করব। মূলত আমরা ব্যাটারি, নর্মালি যে ব্যাটারিগুলোকে যেভাবে আমরা সিরিজে কানেক্ট করি পজিটিভ টু নেগেটিভ, ঠিক তেমনই হচ্ছে এইভাবেও এটা আমরা পজিটিভ টু নেগেটিভ কানেক্ট করে নিব। এখানে জিঙ্কটা হচ্ছে নেগেটিভ আর কপারটা হচ্ছে পজিটিভ। তো এই পাশেরটা হচ্ছে পজিটিভ, এই পাশেরটা নেগেটিভ। তো আমি যখন আরেকটা কানেক্টর ব্যবহার করব অন্য একটা সেলের সাথে, তখন আমি পজিটিভটা মানে নেগেটিভের সাথে পজিটিভটা রাখবো, আর ওই পাশে যখন নেগেটিভটা থাকবে তখন এই সেলের সাথে কানেক্ট করার জন্য আমি হচ্ছে কপারের পজিটিভটা হচ্ছে এই পাশে রেখে দিব। এখন শুধু পজিটিভ আর নেগেটিভ বাকি থাকে। এখানে যেহেতু কপারেরটা আছে, এই পাশেটা যেহেতু কপার, তাই আমি যে এক্সট্রা তার কেটে রেখেছিলাম এই জিঙ্ক বা জিআই তারটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব। আর এই পাশে যেহেতু জিঙ্কেরটা আছে, তাই আমি এখানে কপারের এই তারটা দিয়ে রাখবো। তো আমাদের সম্পূর্ণ সেলটা হচ্ছে কানেক্ট হয়ে গেছে একে অপরের সাথে। তো আমাদের এই 2টা আউটপুট, কপারেরটা হচ্ছে পজিটিভ আর জিঙ্কেরটা বা জিআই তারটা হচ্ছে নেগেটিভ আউটপুট দিবে। এখন একটু আপনাদেরকে আমি এই মাল্টিমিটারটি দিয়ে মেপে দেখাচ্ছি যে এই 4টা সেল থেকে কি পরিমাণ ভোল্টেজ আসছে। তো আমি মাল্টিমিটারটা 20 ভোল্টেজ সেট করে নিলাম, ডিসি ভোল্ট অবশ্যই। তো আমি জিঙ্কের মধ্যে বা জিআই তারের মধ্যে নেগেটিভটা ধরলাম আর কপারে পজিটিভটা ধরলাম। তো এখানে আপনারা সম্ভবত 3 আমি একটু ধরতে অসুবিধা হচ্ছে আর কি, মানে ঠিকমতো ধরা হচ্ছে না, তাই হচ্ছে ভোল্টেজটা আপ ডাউন করতেছে। এখানে অ্যাপ্রক্সিমেটলি 3.4540 এরকম দেখাচ্ছে আর কি ভোল্টেজটা। তো এখন আমি আপনাদেরকে এই ছোট এলইডি লাইটটা জ্বালিয়ে দেখাবো। এই এলইডি লাইটের এটা হচ্ছে পজিটিভ,
এই পাশেরটা হচ্ছে পজিটিভ আর হচ্ছে এই পাশেটা নেগেটিভ। তো আমি জিঙ্কের মধ্যে বা যে তারের মধ্যে নেগেটিভটা এবং কপার তারের মধ্যে পজিটিভটা ধরলাম। তো আপনারা দেখছেন যে এখানে এলইডি লাইটটা গ্লো করছে। যদিও এলইডি লাইটের পাওয়ারটা খুবই কম, কারণ হচ্ছে এই ওয়াটার ব্যাটারি বা সল্ট ওয়াটার ব্যাটারির সি রেট হচ্ছে খুবই কম থাকে, তাই এগুলো বেশি পাওয়ার জেনারেট করতে পারে না। আমি এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে এলইডি লাইটের সাথে তারগুলো সোল্ডারিং করে নিয়েছি। সো এটা আমি আবার পানিতে রাখার সাথে সাথেই কিন্তু আপনারা দেখছেন এলইডি লাইটটা গ্লো করছে। আমি যদি একটু রুমের লাইটটা অফ করে দিই তাহলে আপনারা দেখবেন যে এখানে এলইডি লাইটটা একটু ভালো করে, কিন্তু আরও ভালো করে বোঝা যাচ্ছে এই লাইটের আলোটা। পানির মাধ্যমে জিঙ্ক এবং কপার রাসায়নিক বিক্রিয়া করছে এখানে। তো জিঙ্কের ইলেকট্রন কপার থেকে বেশি হওয়ার কারণে জিঙ্ক থেকে ইলেকট্রন কপারের দিকে যাওয়ার সময় এলইডি লাইটটা গ্লো করে। এইভাবে হচ্ছে এখানে রাসায়নিক বিক্রিয়াটা ঘটে থাকে। তো আমি যদি এইটার সাথে আরও 4টা কাপ যোগ করি তাহলে এটার ভোল্টেজটা কেমন হবে যদি সিরিজে সংযোগ করি, আর এই এলইডি লাইটটাই বা কেমন গ্লো করবে। তো আমি এটার সাথে আরও 4টা কাপ যোগ করে নিই। তো এখানে আমি মাল্টিমিটারটি দিয়ে আবার এটির ভোল্টেজটি পরীক্ষা করে দেখি। আমি মাল্টিমিটারটি 20 ভোল্টে সেট করে নিলাম। তো এখানে আমি 6.7 বা 6 ভোল্টের মধ্যে আর কি, 6 ভোল্টের আশেপাশে আমি হচ্ছে এখানে পাচ্ছি। তো এই যখন আমি 8টা এইভাবে সিরিজ করলাম তখন আমি এখান থেকে 6 ভোল্টের মতো আমি এখানে আউটপুট পাচ্ছি। তো আমি এখানে আবার এই এলইডি লাইটটি দিয়ে দেখি এলইডি লাইটটি কেমন গ্লো করে। এবার তুলনামূলকভাবে আগের থেকে অনেক বেশি আর কি এখানে গ্লো করতেছে। আমি আপনাদেরকে একটু লাইটটি অফ করে দেখাচ্ছি। তো এখানে দেখেন মানে খুব এটা কিন্তু আগের থেকে আরও বেশি গ্লো করতেছে এলইডি লাইটটি। সো ভিউয়ার্স, এই ছিল আমার পানি দিয়ে বিদ্যুৎ তৈরি করার ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।